নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে স্বাগত। তো একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার পাশ তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বলো তো, শীতকাল মানে পিঠে খাওয়ার দিন। তো বাঙালি লোক পিঠে আমরা খাবোই। তো যারা যারা এখন নতুন রান্না শিখছো, এই ভিডিওটা তাদের জন্যে। তো পুরো এইভাবে রেসিপিটা ফুল ভিডিওটা দেখো, দেখে রেসিপিটা এইভাবে বানাও, বানিয়ে একবার বাড়িতে সবাইকে খাইয়ে দাও। দেখো সবাই পুরো একদম তোমার পঞ্চমুখ হয়ে যাবে এরকম পাটিসাপটা খেয়ে। তো চলো দেখে নিই আমরা কী করছি। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, এই বোলে 3 কাপের মতন চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ময়দা 1.5 কাপ, সুজি দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/2 কাপ সুজি। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো সব কিছু ড্রাইগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে একসাথে ড্রাই সব মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি অল্প অল্প করে দুধটা দেব আর এটাকে মিক্সিং করব। আমি একবারে দিচ্ছি না, একবারে দিলে কি হয় খুব তাড়াতাড়ি জ্বালা পাকিয়ে যায়, এই কারণে আমি অল্প অল্প দুধ দেব আর মিক্সিং করব। তো এইভাবে করে আমার ব্যাটারটা মিক্সিং হয়ে গেছে। তো তোমরা দেখে নাও ব্যাটারটা আমি কতটা ঠিক রেখেছি বা কতটা পাতলা রেখেছি। না আমি বেশি ঠিক করেছি না বেশি পাতলা, এটা মিডিয়াম রেখেছি। তো এইভাবে করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো খেজুর গুড়। তো খেজুর গুড় দিয়ে দিচ্ছি এর ভিতরে, দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো যেরকম যে মিষ্টি খাও সেইভাবে গুড়টা দেবে। তো আমি খুব বেশি একটা মিষ্টি খাই না, তো খুব বেশি একটা মিষ্টি করছি না, মিডিয়াম করছি। তো একটু পাটিসাপটা তো একটু হালকা মিষ্টি করলেও হবে, তোমরা যদি কেউ চাও যেহেতু পুরো মিষ্টি হবে তাই মোটামুটি মিষ্টিটা দিয়ে দিয়েছি। তো তোমরা তোমাদের মতন করে দিয়ে নেবে। তো এইভাবে করে ব্যাটারটাকে আমি মিক্স করে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতন। এদিকে আমি একটা বোলে দুধ নিয়ে নিয়েছি, এবার দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এই দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। দিয়ে আজকে আমি নারকেলের পুরটা বানাচ্ছি না, পুরটা বানাবো ক্ষীর দিয়ে। তাই এর ভিতরে দিয়ে দিলাম খোয়া। তো খোয়াটা দিয়ে খুব ভালো করে এটাকে এবার নিয়ে নিচ্ছি। কী হয় অনেক সময় নারকেল অনেকেই খেতে চায় না, নারকেলের অম্বলটা হয়। তো এই কারণে আমি খোয়া দিয়ে বানাচ্ছি। পুরো পাটিসাপটা ক্ষীর দিয়ে হবে, নারকেল দিয়ে আমি করছি না। তো আপনারা চাইলে নারকেল দিয়েও পুরটা করতে পারেন। তো এবার এর ভিতরে একটু দিয়ে দিলাম লেবু, পাতি লেবু অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে আমি দুধটার সাথে লেবুটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। জাল দিতে থাকবেন, দেখবেন এক পর্যায়ে এটা আস্তে আস্তে, যেহেতু খোয়া দেওয়া আছে, আস্তে আস্তে দুধটা গাঢ় হয়ে যাবে। তো দুধটা আমার গাঢ় হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। খেজুর গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এটাকে আমি আরও ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে, কারণ এটা এখনও অনেক পাতলা আছে। তো এইভাবে করে আমি খুব ভালো করে এটাকে দেখো জাল দিয়ে, দেখো আমার ক্ষীরটা কতটা গাঢ় হয়ে গেছে। এই ভিতরে দিয়ে দিলাম আমি 3 চামচের মতন, বড় চামচে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি মিক্সিং করে দিয়েছি। দেখো ক্ষীরটা আমি এতটাই রাখবো পাতলা, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা আরও টাইট হয়ে যাবে। তো এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে ব্যাটারটা আমার 1 ঘন্টা হয়ে গেছে। তো দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে আমি তেল ব্রাশ করে দিয়েছি। দিয়ে এবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে আমি যে পুরটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো আমি 1 চামচের মতো পুর দিচ্ছি। পুরটা দিয়ে এবার আমি পাটিসাপটাটা খুব ভালো করে মুড়ে নিচ্ছি। তো যারা যারা নতুন রান্না শিখছো, তো এইটা করো, খুব ইজি। আর ফুল ভিডিওটা দেখে এইভাবে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ফেলো চটাপট, আর বানিয়ে সবাইকে খাইয়ে দেখো। তো সবাই খেয়ে তোমার রান্নার পঞ্চমুখ করবে।
কারণ এটা এতটাই টেস্টি খেতে হয় আর বানানোটা ততটাই ইজি, খুব কম সময়ের ভিতরে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখে নিলে আমি কি খুব কম সময়ের ভিতরে আর কি তাড়াতাড়ি আমি এভাবে বানিয়ে নিলাম। তো এইভাবে করে পাটিসাপটাগুলো আমি সব ভেজে নিচ্ছি। দেখো আবার তেল ব্রাশ করে আবার 1 চামচ ব্যাটার দিয়ে আমি ব্যাটারটা আস্তে আস্তে করে এইভাবে করে ঘুরিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা হালকা করে ঘুরিয়ে দিয়েছি। চারিদিকে ভালো করে ঘুরিয়ে দেবে, যেন এরকম না হয় এক জায়গায় মোটা এক জায়গায় পাতলা, তাহলে এটা খেতে ভালো লাগবে না। এটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি। তো দেখো ঢাকনা তুলে নিয়েছি, এবার এর ভিতরে পুরটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে করে সব পাটিসাপটাগুলো আমি ভাজতে থাকবো। দেখো এইভাবে করে খুব তাড়াতাড়ি আর যদি পারো তোমরা ননস্টিক কড়াতেই করবে, তাহলে কি হয়, ননস্টিক কড়াতে করলে পাটিসাপটাটা খুব ভালো উঠে যায়। নাহলে অন্য সব কড়াইতে করলে যারা নতুন পারবে না, তোমরা একটু তোমাদের প্রবলেম হবে। তো চেষ্টা করবে এটা ননস্টিক কড়াইতেই করতে। তো এইভাবে করে দেখো আমি সব পাটিসাপটা, দেখো কত সুন্দর পাটিসাপটাটা হয়ে গেল। তো এটাকে আমি 2 মিনিটের মধ্যে ভেজে নিচ্ছি। তো এরকম 2 মিনিট করে কি ইজি না এইভাবে করে করাটা। তো তোমরা ঝটপট করে তাড়াতাড়ি করে ফেলো আর বাড়ির সবাইকে খাইয়ে দাও এভাবে পাটিসাপটাটা খেয়ে। মানে সবাই খেয়ে তোমার পঞ্চমুখ হবেই হবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, অল নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এরকম পাটিসাপটা বানিয়ে একটু খেজুর গুড় দিয়ে দাও, নলেন গুড় দিয়ে সবাই, এটা এতটাই দুর্দান্ত খেতে, না বানিয়ে খেলে তোমরা একবার বানিয়ে খাও, খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। তো বাই বন্ধুরা।